এই আমার বাড়ি। এসো মা লক্ষ্মী। দাদু ভাই এসো এসো। এসো মা লক্ষ্মী, এসো এসো দাদু ভাই। গিন্নি, ও গিন্নি, ঘরে অতিথি এসছে। কাকে এনেছি দেখো, স্বয়ং লক্ষ্মী নারায়ণ এসছে তোমার ঘরে। আরে তাড়াতাড়ি দরজা খোলো। ও গিন্নি, গিন্নি। যাচ্ছি গো যাচ্ছি। ও মা, এত দেরি করে এলে, চিন্তাতে তো আমার প্রাণ যায় যায়। শুনলাম যে চারিদিকে গন্ডগোল বেঁধে গেছে, বোমা ছুটছে, গুলি ছুটছে। মানুষটা সকালবেলা সেই বেরিয়েছে, কোন বিপদ আপদে পড়লো। আমি তো ভীষণ চিন্তা। আরে স্বয়ং লক্ষ্মী নারায়ণ আমাকে বিপদ থেকে উদ্ধার করে এই ঘরে নিয়ে এসে ফেললো। মা, এই যে সত্যি লক্ষ্মীনারায়ণ এসে দাঁড়িয়েছেন গো আমার সামনে। দেখো দেখো, আমার ঘরটা কিরকম আলোময় হয়ে গেছে। হ্যাঁ, এই তো সত্যি লক্ষ্মীনারায়ণ। এসো মা, এসো এসো, ঘরে এসো। থাক মা, থাক থাক, সুখে শান্তিতে ঘর করো মা, খুব ভালো থাকো। এসো এসো বাবা, এসো ঘরে, এসো ঘরে, এসো, বাইরে বাইরে কেন, এসো মা এসো। আহা, সত্যি লক্ষ্মীনারায়ণ গো, সত্যি লক্ষ্মীনারায়ণ। ঠাকুর ঠাকুর ঠাকুর। এসো 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 মা, এসো এসো বাবা, এসো এসো। তোমরা দাঁড়াও, আমি তোমাদের একটা বসার ব্যবস্থা করি। শুনুন, হয়তো ব্যস্ত হবেন না প্লিজ। আমরা আসলে চাঁদডোবা গ্রাম যাচ্ছিলাম, রাস্তায় অবরোধ হয়ে যাওয়ায় আটকে পড়েছি। শুধু অবরোধ নয় গিন্নি, 4-4টে স্কুলের ছেলেকে একবার পিষে দিয়েছে, তারপর গুলি, বোমা। আমি তো তার মধ্যে পড়ে একবারে আতঙ্কে। তখন ওদের গাড়ি চাই, সে ওখানে দাঁড়ালো, আর তার সামনেই একটা বোম। তখন আমি ওদের বললাম, তোমরা ওই গ্রামের পথ দিয়ে চলে যাও। তখন ওরা আমাকে তুলে নিলে গাড়িতে। খুব উপকার করেছো বাবা, খুব উপকার করেছো। বলছে এখন তো সন্ধে হয়ে গেছে, এখন তোমাদের যেতে দেওয়া হবে না, আজকে বরং তোমরা এখানেই থাকো। না, যেতে চাইলেও যাওয়ার কোনো উপায় নেই গিন্নি। শুনলুম ওখানে নাকি কারফিউ জারি হয়েছে, কাল সকালের আগে যেতে পারবে না। আমার এই ভাঙা ঘরেই লক্ষ্মীনারায়ণকে থাকতে হবে। দয়া করে শুনুন কি বলছি, এত ব্যস্ত হবেন না বলছি না। আপনারা এক কাজ করুন, ওকে একটা থাকার জায়গা করে দিন, আমি না হয় গাড়িতেই রাতটা কাটিয়ে দেবো। ঠিকই কথা বলো বাবা, আমরা গরিব মানুষ, আমাদের নয় ভাঙা ঘর, কুড়ে ঘর, তা বলে কি একটা রাত কাটানো যায় না? আর তোমাদের দেখে তো মনে হচ্ছে এখন সবে বিয়ে হয়েছে। হ্যাঁ গো মা, তোমরা কোথায় যাচ্ছিলে? দিরাগমনে? হ্যাঁ তাই। আজ বোধহয় তোমাদের জোর খোলার কথা না? আগে হ্যাঁ, সেরকমই কথা ছিল। এদের তো আর বলতে পারবো না, বউকে রেখে আসতে যাচ্ছিলাম। মিথ্যুক কথাকার, কেমন জলজান্ত মিথ্যে কথা বলছে দেখো। শোনো মা, নিয়ম তো অমান্য করা যায় না, মঙ্গল অমঙ্গল বলে একটা কথা আছে তো। ঠিক কথা। আমি পেশায় পুরোহিত, আমি সব আচার আচরণ জানি। আমি তোমাদের মন্দিরে নিয়ে গিয়ে জোর খোলার ব্যবস্থা করে দেবো। মা লক্ষ্মীর আজকে জোর খোলার দিন, তা না হয় কি কোনো উপায় আছে? গিন্নি, তুমি একটু মন্দিরে গিয়ে জোগাড় যন্ত্র করে দাও, তারপর আমি কাজ শেষ করি। আরে ওদের খাওয়ার ব্যবস্থা করতে হবে তো। দেখো দেখি, মুখগুলো একবারে শুকিয়ে গেছে। হবে নাই বা কেন, সারা দিন পথে পথে। না না শুনুন, বলছি আপনারা যে আমাদের আশ্রয় দিয়েছেন এটাই যথেষ্ট, আর কিছু করার দরকার নেই। ও কি কথা বাবা, জোর খোলার দিন জোর না খুললে যে অকল্যাণ হয়। থাক না, থাক,
কালকেই না হয় বাড়িতে গিয়ে আমরা। থাক বললে চলে না মা। কাল যখন তোমার বাড়ির লোকরা জানবেন যে সুযোগ আছে অথচ তোমরা জোর খোলোনি, তখন কিন্তু তারা বিরক্ত হবেন। পথের কথা পথেই শেষ হয়ে যাবে। যদি তোমাদের কোনো কাজে লাগতে পারি দিদি ভাই, তাহলে। আসলে ও তো কোনো মানে সব নিয়ম টিয়ম জানে না। না না না, আসলে নিজে নিয়ম মানবে না বলে আমার ঘাড়ে বন্দুক রাখছে এখন। এ কি কথা দাদু ভাই? বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন। এ কি এক জন্মের ব্যাপার? আমাদের মানামানিতে কি এসে যায়? ওপরে যিনি আছেন তিনি সব ঠিক করে রেখেছেন। তাহলে বলোই না, বেছে বেছে আমার সঙ্গেই বা তোমাদের দেখা হবে কেন? তাই তো, বিয়েটা হচ্ছে পবিত্র সম্পর্ক, তাকে নিজেদের ইচ্ছেতে হয় বাবা। শোনো, আমি বরঞ্চ মন্দিরে গিয়ে কাজগুলো এগিয়ে নিচ্ছি। শোনো মা, আমি মন্দিরে যাই, তোমরা তাড়াতাড়ি চলে এসো, কেমন? এসো এসো এসো, আমার বাড়ির গায়েই মন্দির, বুঝলে? তোমরাও এসো, আমি ততক্ষণ ওই মন্দিরে যাওয়ার পোশাকটা বদলে নিই। আমি কি করব? না, কি করবেন আপনি? আপনার তো কিছুই করার নেই, আমি বুঝেছি। এখন এই বোকা বোকা নিয়মগুলো আমরা মানি, অর্থহীন নিয়মগুলো। আমি তো এই জন্যই বলেছিলাম আমি একা একা চলে আসতাম, আপনাকে আসতে হবে না। আপনি তো আমার কোনো কথা শুনলেন না। এনারা সহজ সরল মানুষ, সোজা কথা সোজাভাবেই বোঝে, বিশ্বাস করে, সেই জন্যই। এই একদম জ্ঞান দেবেন না, হ্যাঁ? আমার আপনার সাথে এখানে আসাটাই ভুল হয়েছে। হ্যাঁ তাই তো, এখনো তো সময় আছে। আপনি বরং একটা কাজ করুন, আপনি গাড়িটা নিয়ে না কলকাতার দিকে চলে যান। ওই দিকে যেতে তো কোনো অসুবিধা হবে না। আমি বরং কালকে একা হেঁটে। Shut up! Just shut up. সাজেশন চেয়েছি আপনার কাছে, চেয়েছি। এত জোরে কথা বলছেন কেন? ওনারা শুনতে পাবেন, বিপদে তো আপনিই পড়বেন। ওনারা ভাববেন আপনি এতক্ষণ যা যা কথা বলছিলেন সব মিথ্যে কথা, আপনি আমাকে নিয়ে কোথাওই। এই আমায় একটা কথা বলুন, আপনার জন্য আমায় আর কি কি করতে হবে একটু বলবেন? এই তো ব্যাস, আর কিচ্ছু করতে হবে না আজকের রাতটা। তারপর তো আমার সাথে আপনারা দেখাই হবে না কোনোদিন। হ্যাঁ হ্যাঁ, আমি কেন এত ভাবছি? ঠিকই বলেছেন, যত তাড়াতাড়ি এই পুরো বিষয়টা মিটিয়ে দেওয়া যায় তত আমাদের জন্য মঙ্গল, তাই তো? চলুন তাহলে তাই হোক। কই মালক্ষী? এ কি তুমি একা? মালক্ষী কই? হ্যাঁ, ও ওই ওই আসছে আসছে। আমার গিন্নি এর মধ্যে সব ব্যবস্থা ঠিক করে ফেলেছে। হ্যাঁ, এসো মা, এসো মালক্ষী, এসো 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 এসো, মন্দিরে চলো। হ্যাঁ এসো বাবা, এসো এসো দাদু ভাই, এসো 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 দাদু ভাই, এসো। আহা, শোনুন না, ডাক্তারবাবু কোথায়? ডাক্তার, এই যে কোথায় ছিলেন আপনারা? আশ্চর্য ব্যাপার তো, একটা ফোন নাম্বার পর্যন্ত রেখে যাননি। আরে বাবা, আপনাদের সাথে কোনোভাবেই তো আমরা কন্ট্যাক্ট করতে পারছি না। হ্যাঁ ঠিক ঠিক, ডাক্তারবাবু বলছি যে এখন কেমন আছে, মানে একটু কি ইমপ্রুভ করেছে ডাক্তারবাবু? বলুন না ডাক্তারবাবু, আচ্ছা জ্ঞান কি ফিরেছে? চোখ খুলে তাকাতে পারছে কি ছেলেটা, বলুন না। সত্যি আমাদের পক্ষে আর কিচ্ছু করা সম্ভব নয়। ডাক্তারবাবু, তাহলে আমার স্বামীকে বাঁচানো যাবে না?